মালয়েশিয়ান প্রবাসীরা ই পাসপোর্টের জন্য ইএসকেল এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কিভাবে সেই বিষয়ে আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ব্রাউজারটি ওপেন করব, সার্চ বক্সে গিয়ে লিখব ইএসকেল মালয়েশিয়া। এটি লেখার পরপরই কিন্তু ইএসকেল মালয়েশিয়ার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনাদের সামনে চলে আসবে। সো এখানে আমরা ক্লিক করব, তারপর বুক টু অ্যাপয়েন্টমেন্ট যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব, তারপর সিলেক্ট লোকেশনে আমরা ক্লিক করে দিব, অর্থাৎ আপনি কোন এরিয়াতে রয়েছেন এবং সেই এরিয়ার নাম এখানে দেওয়া রয়েছে, সেই নাম অনুযায়ী ক্লিক করলে কিন্তু আপনাদের লোকেশনটি সিলেক্টেড হয়ে যাবে। তো এটি হয়ে যাওয়ার পর এখান থেকে প্রথমে আমরা আমাদের সার্ভিসটি ক্লিক করবো, অর্থাৎ আপনি কি সার্ভিস নিতে চাইছেন। ই পাসপোর্টের জন্য যেহেতু ই পাসপোর্ট এখানে আমরা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আপনি পুরুষ নাকি মহিলা সেই অনুযায়ী এখান থেকে একটি সিলেক্ট করে দিবেন। তারপর আমরা প্রথমে আমরা আমাদের নামের প্রথম অংশ দেব, তারপর আমরা নামের দ্বিতীয় অংশ এখানে বসিয়ে দেব। এরপর আমার যে পাসপোর্ট নাম্বারটি রয়েছে বা আপনার যে পাসপোর্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে ক্লিক করবেন, অর্থাৎ এখানে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আপনি জন্ম তারিখ, জন্ম সাল সবকিছু এখানে ঠিকঠাক মতো সিলেক্ট করে দিবেন। তারপর সেট বাটনে ক্লিক করে দিবেন। সেট বাটনে ক্লিক করার পরপরই বলা হচ্ছে যে এখানে আপনাকে একটি মালয়েশিয়ান ফোন নাম্বার দেওয়ার জন্য অবশ্যই আপনার নিজের ফোন নাম্বার এখানে অ্যাড করবেন। তারপর আপনার ফোনে থাকা ইমেল বা আপনার যে প্রয়োজনীয় ইমেল রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে স্লট আপনি কবে যেতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে কিছু ডেট আমরা দেখতে পাচ্ছি, 4, 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত ডেট রয়েছে। সো যে কোনো একটিতে এখানে ক্লিক করবো, অর্থাৎ গ্রিন যেগুলো রয়েছে এখানে ক্লিক করার পরই এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, অর্থাৎ আপনি পাঠান। তো এখান থেকে আপনাদের ওটিপিটা পাঠাবেন। তো ওই যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু এর মধ্যে একটি ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে জমা দিবেন। দেওয়ার পরই অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেল। তারপর আপনি ওই পিডিএফ ফাইলটা এখান থেকে আপনি ডাউনলোড করবেন, তারপর প্রিন্ট বের করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি আপনার ইএসকেলের যে অফিস রয়েছে সেখানে চলে যাবেন। তো আশা করছি আপনারা এই রুমে যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করেন এবং ইএসকেলের অফিসে যান আপনারা আপনাদের ই পাসপোর্টটি করতে পারবেন। অবশ্যই ই পাসপোর্ট করার জন্য আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর প্রয়োজন হবে, পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি কার্ড এবং মালয়েশিয়ার যে ভিসার কপি রয়েছে এই কপিগুলো নিয়ে কিন্তু আপনারা ইএসকেলের অফিসে যাবেন। আর যদি এই ভিডিওটি দেখার পরেও কেউ ইএসকেলের এই বুকিংটা করতে না পারেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে খুব সহজেই এই বুকিংটা করে দেব। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।